স্বাগতম সবাইকে। আজ আমরা চলে এসেছি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য ভান্ডার সীতাকুণ্ডে। পাহাড়, ঝর্ণা আর সমুদ্রের অনন্য মিলন যেন প্রকৃতি তার নিজ হাতে সাজিয়ে রেখেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাহাতুল আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন SMR টক। ঢাকা থেকে সীতাকুণ্ড আসতে সময় লাগে প্রায় 5 থেকে 6 ঘন্টা। চট্টগ্রাম থেকেও খুব সহজে আসা যায় বাস অথবা ট্রেনে। খরচ পড়বে আপনার যাতায়াতের উপর ভিত্তি করে, কারণ চট্টগ্রাম যাওয়ার জন্য আপনি লোকাল থেকে শুরু করে লাক্সারি বাস পর্যন্ত পেয়ে যাবেন। আর পথ চলতে চলতেই চোখে পড়বে সবুজ প্রকৃতি আর গ্রামের অপরূপ সৌন্দর্য। আমরা সীতাকুণ্ড বাজারে এসে রাতে থাকার জন্য একটি ডাবল বেডের হোটেল ভাড়া করি মাত্র 1500 টাকা দিয়ে। একটি রাত সেখানে পার করে খুব ভোরে বেরিয়ে পড়ি চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। সীতাকুণ্ড বাজার থেকে জনপ্রতি 20 টাকা গাড়ি ভাড়া দিয়ে আপনি চলে যেতে পারবেন সোজা পাহাড়ের নিচে, যেখান থেকে শুরু করতে হবে আপনার পাহাড়ে ওঠার যুদ্ধ। পাহাড়ের নিচেই আপনি বাঁশের লাঠির অনেকগুলো দোকান পেয়ে যাবেন। প্রতি পিস লাঠি 40 টাকা করে কিনে নিতে হবে। তবে পাহাড় থেকে ফেরার পথে আপনি লাঠিগুলো আবার অন্য কোনো দোকানে বিক্রি করে দিতে পারবেন 20 টাকা করে। যদি বৃষ্টির সময় পাহাড়ে যান তাহলে অবশ্যই লাঠি সাথে নেবেন। সীতাকুণ্ড চট্টগ্রাম জেলার একটি বিখ্যাত স্থান। এখানে যেমন আছে লম্বা সমুদ্র সৈকত, তেমনি আছে পাহাড়ি পথ, ঝর্ণা আর ট্রেকিং এর অসাধারণ সুযোগ। ভ্রমণ প্রেমীদের কাছে এটা এক স্বপ্নের গন্তব্য। আপনি যদি ট্রেকিং পছন্দ করে থাকেন তাহলে সীতাকুণ্ড শুধুই আপনার জন্য। পাহাড়ি পথে হাঁটার সময় চারপাশের প্রাকৃতিক দৃশ্য মন ছুঁয়ে যাবে। কিছু ধাপ পার করে মাঝে মাঝেই বিশ্রাম নিয়ে আপনি উপভোগ করতে পারবেন পাহাড়ের অপরূপ সৌন্দর্য, যেগুলো দেখে আপনার সব ক্লান্তি দূর হয়ে যাবে। আল্লাহ এর সৃষ্টি যে কত সুন্দর তা ভাবতে ভাবতেই আপনি এক সময় পাহাড়ের চূড়ায় পৌঁছে যাবেন। পাহাড়ের প্রতিটি ধাপে ধাপে আপনি পেয়ে যাবেন এমন ছোটখাটো দোকান। তবে আমি বলবো আপনারা একটু কষ্ট হলেও নিচ থেকে খাবার নিয়ে ওঠার চেষ্টা করবেন, কারণ পাহাড়ে সবকিছুর দামই দ্বিগুণ। তো বন্ধুরা, আমরা অবশেষে অনেক কষ্টের পরে প্রথম ধাপে উঠছি। এখন আমাদের নেক্সট টার্গেট, মেইন টার্গেট হচ্ছে সর্বোচ্চ চূড়ায় পৌঁছানো। আমরা প্রথম যে পাহাড়টিতে উঠেছি এটা হচ্ছে সীতা পাহাড়। এখানে তেমন দেখার মতো কিছুই নেই, শুধুমাত্র একটা মন্দির ছাড়া। কিন্তু একটু সামনে গেলেই খুব সুন্দর একটা ভিউ দেখতে পাবো, আর আমরা সেই ভিউটা উপভোগ করে চলে যাব আমাদের মেইন লক্ষ্য চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। তো চলুন আমাদের সাথে। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রতীক্ষিত গন্তব্য চন্দ্রনাথ পাহাড়ে। আর এখান থেকে দেখতে পাবেন যে সীতা পাহাড়টা এটার থেকে কতটা নিচে। সামনে যে লাল কালারের মন্দিরটি দেখা যাচ্ছে ওটাই হচ্ছে সীতা পাহাড়ের মন্দির, আর আমরা বর্তমানে আছি চন্দ্রনাথ পাহাড়ের মন্দিরের জায়গায়। ওয়েলকাম টু সীতাকুণ্ড। চন্দ্রনাথ পাহাড়ের মন্দিরটিতে প্রতিদিন পর্যটক ছাড়াও শত শত হিন্দু ধর্মের লোকেরা আসেন পুজো করার উদ্দেশ্যে। আমরা এখানে কিছু সময় পার করে এখন চলে যাচ্ছি ঝর্ণার পানিতে গা ভেজানোর উদ্দেশ্যে। মন্দিরের পিছনের দিক থেকে একটি সিঁড়ি দেওয়া আছে, যেই সিঁড়ি থেকে নামার পরে আপনারা পেয়ে যাবেন ঝর্ণায় যাওয়ার রাস্তা। সীতাকুণ্ড মানে টাকা দিয়ে বাস কেনা, 30 টাকা। সেদিকে তাকাবেন, চারদিকে শুধু মেঘ আর মেঘ। আর আল্লাহর রহমতে আমাদের একটা জিনিস খুব ভালো হয়েছে, সেটা হচ্ছে গতকালকে যখন আমরা হোস্টেলে ছিলাম তখন বৃষ্টি হয়েছিল, আর ওই বৃষ্টিটার কারণে আজকে চারদিকে শুধু মেঘ আর মেঘ, নিচের কিছু দেখা যাচ্ছে না। আর আমরা ওই পিছনে যে দেখা যাচ্ছে ওই পিছনের পাহাড়ের একেবারে চূড়ায় আমরা পৌঁছেছিলাম, ওখান থেকে নামলাম। নামার পরে এখানে আপনার গাড়ির স্ট্যান্ড, এখান থেকে ঝর্ণায় যাওয়ার গাড়ি পাওয়া যায় ইজিলি।
সিঁড়ি থেকে নামার পরে এখানে অনেকগুলো খাবারের দোকান এবং সিএনজির স্ট্যান্ড পাবেন। খাবারের দাম তো ডাবল, এবং সিএনজিতে করে যদি ঝর্ণায় যেতে চান তাহলে 200 থেকে 300 টাকা পর্যন্ত লাগতে পারে। আর যদি হেঁটে যেতে চান তাহলে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে, কিন্তু আমরা যেহেতু অ্যাডভেঞ্চার করব তাই হেঁটেই যাব। প্রকৃতিকে ভালোবাসলে অন্তত একবার হলেও সীতাকুণ্ড ঘুরে আসতে হবে। অবশ্যই পাহাড়, ঝর্ণা আর সমুদ্র একসাথে দেখার অনুভূতি আমার মনে হয় বাংলাদেশে আর কোথাও পাবেন না, শুধুমাত্র এই সীতাকুণ্ড। তো এনজয় করুন সবাই। সে আমাদের ঝর্ণায় যাওয়ার রাস্তা জাস্ট রিয়েলাইজ করলে মনে হচ্ছে একদম প্রায় 20 থেকে 30 তলা বিল্ডিং এর উপরে আছি, সেখান থেকে নামতেছি। সবার একটু দেখাই, সবাই দেখেন। তারপরেও আমরা খুব ভালোভাবে যাওয়ার চেষ্টা করতেছি, পরিশ্রম করলে সফলতা আসবে। সবাই ঝর্ণায় যাওয়ার খাল পাড়ি দিতে গিয়ে সবাই জুতা খোলার একটা পরিস্থিতিতে পড়ে গেছে। এখন এমন হবে হাতে বাঁশ, এক হাতে বাঁশ, এক হাতে জুতা। সবাই প্রস্তুত, যত কষ্ট হোক না কেন লক্ষ্য একটাই, ঝর্ণা দেখতে হবে, ঝর্ণার সৌন্দর্য দেখতেই হবে এবং ঝর্ণায় গোসল করতে হবে। তো ঝর্ণার কাছে যাওয়ার রাস্তাটা প্রচুর পিচ্ছিল, আর যেহেতু বৃষ্টি হয়েছে তাই সম্পূর্ণ রাস্তাটা কাদায় ভরা। কিন্তু সবথেকে সুখ লাগবে তখন যখন ঝর্ণাটা খুব কাছ থেকে দেখতে পাবো। সীতাকুণ্ডের ঝর্ণাগুলো একেবারেই ভিন্ন এক অভিজ্ঞতা দেয়। ঠান্ডা পানির ধারা শরীর ও মন দুটোই সতেজ করে তোলে। প্রতিদিন হাজারো দর্শক আসে এই ঝর্ণা উপভোগ করার জন্য। ঝর্ণায় গোসল শেষ করে আমরা টিকিট জমা দিয়ে শেষ করি আমাদের দুপুরের খাবারের পর্ব। এরপর আমরা বেরিয়ে পড়ি আমাদের তৃতীয় উদ্দেশ্য গুলিয়াখালী সমুদ্র সৈকত দেখার জন্য। সীতাকুণ্ড বাজার থেকে জনপ্রতি 30 অথবা 40 টাকা দিয়ে আপনারা চলে যেতে পারবেন গুলিয়াখালী সমুদ্র সৈকতের কাছেই। তবে একটা জিনিস মাথায় রাখবেন, গুলিয়াখালী যাওয়ার রাস্তাটা বিশেষ করে শুক্রবার প্রচুর যানজট থাকে। গুলিয়াখালী স্ট্যান্ডে পৌঁছে আপনারা আপনাদের গাড়ি পার্কিংয়ের জন্য যথেষ্ট পরিমাণ জায়গা পেয়ে যাবেন। আর এখান থেকেও আপনারা সীতাকুণ্ডের পাহাড় উপভোগ করতে পারবেন। দেখতে কতটা সুন্দর লাগে, এক কথায় মাশাআল্লাহ। বিচের কাছে পৌঁছাতে হলে আপনাদেরকে এরকম চিকন একটি রাস্তা হেঁটে পার করতে হবে, অথবা ট্রলারে করেও যেতে পারেন জনপ্রতি 50 টাকা দিয়ে। এখানকার সৈকত এখনো যথেষ্ট ভিড়ভাট্টাহীন, তাই যারা শান্তিতে সাগরের ধারে বসে সময় কাটাতে চান তাদের জন্য পারফেক্ট জায়গা হচ্ছে এই সমুদ্র সৈকত। এখানে বসে আপনারা দেখতে পাবেন জোয়ারের সময় সাগরের উত্তাল ঢেউ, ভাটির সময় পানির পিছু টান এবং শেষ বিকেলের সূর্যাস্ত। তো বন্ধুরা, আজকের ব্লগ এই পর্যন্তই। কেমন লাগলো জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভ্রমণে এবং নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।